চলে গেলে কাঠ কাটতে জননী আমার। কাঠ কাটতে যাওয়ার পরে বাবা কিছু কাঠ কেটে আনলেন, বাজারে বিক্রি করলো বাবা গো। বাজারে বিক্রি করার পরে বাবা কয়েকটা আপেল কিনলেন জননী আমার। সেই আপেলগুলো কিনে টুকটুক টুকটুক করে বাড়ির পথে রওনা হয়ে গেল বাবা। বাড়ির কাছে চলে গেল, যেমনই গেটের কাছে যাওয়া একজন আল্লাহওয়ালা ফকির সেই সময় এসে হাজির হয়ে গেল। ও গো আলী গো, প্রথম দিন তোমার কাছে খাওয়া চেয়েছিলাম আলী, তুমি আমাকে দিয়েছো, আজকে কি তুমি আমাকে দেবে না আলী? সেই সময় মাওলা আলী বলল, আমার দুইটা বেটা খিদা জ্বালায় ঘরে কান্না করে, আমি কেমন করে দেব? বলল আলী, তোমার দুইটা ছেলে ঘরের মধ্যে রয়েছে, আমি বাইরে অনাহারে আসি, দাও 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 না। আলী দাও না। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আপেলগুলো দিয়ে দিলেন বাবা। সেই সময় আপেলগুলো নিয়ে চলে গেল ফকির বাবা। দরজাতে টক 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 করে আওয়াজ দেয় জননী খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো। দরজা যেন খুলেছে বাবা। সেই সময় বলতে লাগলো, স্বামী গো, আপনার দুইটা মাসুম মাসুম বাচ্চা, আপনার দুইটা ছেলে শুধু খিদার জ্বালায় কান্না করে, স্বামী আপনি কি এনেছে বলুন না স্বামী গো, আপনি বাজার থেকে কি সওদা করে আনলেন বলুন না। বলে ও গো বিবি ফাতেমা গো, আমি বাজার থেকে আপেল এনেছিলাম। একটা ফকির বাবা গেটের সামনে চাইলো, সেই ফকির বাবাকে আপেল দিয়ে দিলাম। জোরে বলুন। দেখেন মাওলা আলীর দ্বারাই শিক্ষা নিলেন, দিয়ে দিলাম। দুইটা ছেলেকে বুঝাইতেছে, দুইটা ছেলেকে বুঝাই, ভালো করে বুঝাই, বেটা ফকির বাবা এসেছিল, দান করে দিলাম। দুইটা ছেলে খিদার্ত দিয়ে বেরাদার মুসলমান থাকে থাকে। দেখেন কারবালার জীবনী এবার জমবে। দেখেন বাবা গো, দুইটা ছেলে থাকতে 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 আস্তে আস্তে বড় হয়ে যায়। বাবা গো, আজকাল আমরা রোজা রাখি কি রাখি না? মাহে রমজান মাস যখন আসে রাখি না বাবা? রোজা রাখার 29টা রোজা রাখার পর এবং কি 30টা রাখার রোজার পর ঈদ আসে কি আসে না? তো বাবা গো, ঈদের টাইম এসেছে। কিসের টাইম বাবা গো? ভালো করে বুঝায়, আস্তে আস্তে সুর দিয়ে বুঝাইতেছি। ঈদের টাইম এসেছে, কাল সকালে ঈদ হবে। আজকে হাসানো হুসাইন আম্মাজান খাতুনে জান্নাতের কাছে গেলেন। মা, কি হয়েছে বেটা? মা গো, সবাই পাড়া পড়োশিতে মা নতুন নতুন জামা এনেছে, মা ছেলেরা বাবারা নতুন নতুন পোশাক এনেছে, দেখাইতেছে মা। মা গো, আমরা তো আপনার দুইটা ছেলে। ভাত বেশি খেয়ে এলেছ, চুপচাপ থাকো না ভাই। এই চুপচাপ থাকতে পারিস না রে? জীবনীটা এখন কেবল চালু করলাম, চালু করতে দাও একটু। আজকে হবে একটা অবধি জীবনী হবে, কেউ উঠে যাবে না, চলবে একটা অবধি। মনটা রেখে গেলে ফের চালাবো 3টা অবধি, নাকি? জীবনটা চালু করতে দাও ভাই, তোমাদেরই তো ঘটনা বলতেছে, একটু শুনো। পাগলা ছেলে, ওরা পাগলা, তোরা কি গে? তোরা তো আরো। না আমি কইব না ওটা কথা, ওটা কথা কই। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মনোযোগ দেন জননী ভাই, তোমরা আমার ছোট ভাইয়ের মতো আদর। সেনহর ভাই আচ্ছা, ফের ওর দিকে দেখছো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দুইটা ছেলে, এই ছাড়েন, ছাড় দেন। এবার শুনবে, এই কচি কচি ভাই, তোমাদের মতনই আমি একটা ছোট্ট ছেলে হয়ে যাই। এসো এবার শুরু। দুইটা ছেলে মায়ের কাছে বলে, মা গো, কালকে ঈদের নামাজ, মা আজকে কি পোশাক পাবো না? মা পোশাক এনে দেবেন? কাল সকালে ঈদের নামাজ হবে মা,
জননী এখনো কি নতুন পোশাক কিনা বোধের হয়নি কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী এখনো কি নতুন পোশাক কিনা বোধের হয়নি জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান ধীরে ধীরে রাত কেটে গেল ছন্দ রাত কেটে যায় দুইটা ছেলে আম্মা খাতুনে জান্নাতের কাছে গেলেন বাবা মা খাতুনে জান্নাত বাবা চাই নামাজের পাটিতে বসে আছেন বাবা গো নামাজ আদায় করতেছেন জননী দুইটা ছোট ছোট বাচ্চা বাবা চাই নামাজের পাটিতে বসে গেল বাবা চাই নামাজের পাটিতে যেয়ে মা জননী দোয়া করে ছোট ছোট দুইটা ছেলে ইমামে হাসান ও হুসেন বলতে লাগলো মা মা গো ও মা সবাই নতুন নতুন জামা পেয়েছে মা সবাই নতুন নতুন কাপড় পেয়েছে মা সবারই আব্বা বাজার থেকে জামা এনে দিয়েছে সবারই মা মদিনার বাজার থেকে জামা এনে দিয়েছে মা গো আমরা তো আপনার দুইটা ছেলে মা আমরা কি নতুন জামা পাবো না মা গো আমাদের মনে আশা জামাগুলো পরে ঈদের নামাজ পড়তে যাব সব ছেলেরা নতুন নতুন জামা পরবে যেমন কথা বলেছে খাতুনে জান্নাত সেই সময় ব্রাদা মুসলমান দুইটা ছেলেকে সিনাতে জড়িয়ে ধরলেন বেটা ও বেটা শোনো শোনো বেটা তোমরা টেনশন করো না তোমরা চিন্তা করো না বেটা গো তোমাদের জন্য সকাল সকাল নতুন জামা পেয়ে যাবা তোমরা নতুন নতুন জামা পেয়ে যাবা তোমাদের জামা দর্জির কাছে রয়েছে জননী শুনে যাও মা খালা রাত্রি বেলা যেমনই সকাল হয়েছে বাবা আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে ডেকে বলে ওগো জিবরিল তুমি সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাও আল্লাহ জান্নাতে যে কি করব ওগো জিবরিল আমিন জান্নাত থেকে তুমি দুইটা পোশাক নিয়ে যাবা আর মা ফাতেমাকে পোশাক দুটা জান্নাতি দিয়ে দেবে জান্নাতি পোশাক দুটো তুমি দিয়ে দেবে জিবরিল আমিন সাঁ করে চলে গেলেন জান্নাতে যে বাবা দুইটা পোশাক নিল কয়টা দুইটা পোশাক নিল দুইটা পোশাক নিয়ে মা ফাতেমার দরজাতে হাজির টক 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 করে আওয়াজ দেয় বাবা খাতুনে জান্নাত নামাজ শেষ করার পরে ব্রাদার মুসলমান যেমনই দরজাটা খুলেছে যেমনই দরজা খোলা হয়েছে একজন লোক যেন পোশাক নিয়ে দাঁড় হয়ে আছে বাবা সেই সময় মা ফাতেমা জিজ্ঞেস করলো কে গো ওগো ফাতেমা আমি অন্য কেউ নই রে ফাতেমা আমি হলাম ইমাম হাসান হুসেনের দরজি আমি হলাম ইমাম হাসান হুসেনের দরজি দিয়ে দিলেন পোশাকগুলো মা ফাতেমা নিয়ে চলে গেলেন এক জায়গাতে রাখলেন ইমাম হাসান হুসেন বলে মা ওই জায়গাতে কি আছে মা ওই কেরিতে কি আছে মা বলো না বললো বেটা তোমাদের জন্য পোশাক এসেছে বেটা তোমাদের জন্য পোশাক নিয়ে এসেছি বেটা দুইটা ছেলে বললো মা তাহলে তাড়াতাড়ি করে পোশাকগুলো দাও মা গো তাড়াতাড়ি করে পোশাকগুলো দাও বললো বেটা হাসান ও হাসান আমি তোমাদেরকে পোশাক দিতে পারবো না তোমার নানা মুস্তাফাকে ডেকে আনো হুসেন বলে মা গো দাও দাও পোশাক দাও বলে বেটা তোমার নানা জানকে একবার ডেকে আনো দুইটা ছেলে টুক 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 করে রাসূল আরবির কাছে চলে গেল রাসূলুল্লাহর কাছে গেল নানা জান ওগো নানা একটা কথা বলি না
নানা কি হয়েছে নাতি ভাই? বলে আজকে সকালে ঈদের নামাজ হবে নানা। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা পোশাক নিয়ে এসেছে নানা। চলো না গো, আমার আম্মা জান ডাকতেছে। টুক 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 করে রাসূলুল্লাহ আমার হাজির হলেন। বেটি ফাতেমা বলো, বলো বেটি। আব্বা গো, ইমাম হাসান হোসেনের জন্য দুইটা পোশাক এনেছি বাবা। এই যে দেখেন, ইমাম হাসান হোসেনের দর্জি দিয়ে গেল পোশাক দুটো। বাবা লেন, পোশাক দুটো দিয়ে। পোশাক দুটো বার করলেন রাসূলুল্লাহ আমার। পোশাক দুটো যেমনই পার করেছে বাবা, পোশাকের রং কালো, সবুজ, লাল, হলুদ নয়। পোশাকের রং দুটো ছিল সাদা। জোরে বলুন। পোশাকের রংগুলো যখন সাদা, দুইটা নাতিকে কাছে ডাকলেন। নাতি ভাই একটু কাছে এসো। হ্যাঁ নানা বলুন। হাসান, ও নাতি ভাই হাসান বলো, তোমার কি রং চয়েস? ও গো জাননে গো, আজকাল আমাদের পোতাকে নিয়ে যখন মালদা বাজারে যাই বাবা, পীরগঞ্জ বাজারে যাই, পোতারা নাতিরা পোশাক চয়েস করে কি করে না? না না, আপনি যদি লাল ধরেন, না 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 লাল লিব না, আমি ওটা রং লিব। নাতি বলেন না না এটা রং লিব। বলে না আমার এটা রং চয়েস লাগে না, না আমার ঘিয়া রংটা চয়েস। বলে কি বলেন? না না, ও নাতি ভাই ইমামে হাসান বলো গো, দুইটা পোশাকের রং তো সাদা রয়েছে, তোমার কোন পোশাকটা চয়েস বলো না, তোমার কোন রংটা চয়েস বলো না। সেই সময় হাসান নানা মুস্তাফাকে বলতে লাগলেন, নানা গো আমার সব থেকে চয়েস হলো নানা সবুজ রং। কি রং? ও গো নানা, ও গো দয়ার নবী, আমার রং চয়েস হলো সবুজ রং গো নানা। আমাকে সবুজ রং অনেক পছন্দ লাগে। আমার নবী পানি একটু নিলেন বাবা, পানিটা তম করে দিলেন, পোশাকে মারল পানি ছিটা, সাদা পোশাক সবুজ হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাবা ইমামে হাসানকে পোশাকটা দিয়ে দিল। এত সুন্দর মানাইতেছে, কত সুন্দর লাগাইতেছে। ও ছোট্ট নাতি হুসেন বলো বলো না না, আমার বড় নাতি সবুজ রং চয়েস করেছে, তোমার কি রং চয়েস একবার বলো না। সেই সময় ব্রাদার মুসলমান ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, নানা জান আমার বড় ভাইয়ের রং হলো সবুজ, কিন্তু আমি আপনার ছোট্ট নাতি, আমার কালো রং চয়েস নাই, সবুজ রং চয়েস নাই। ও গো নানা, আমার সাদা রং চয়েস নয়, হলুদ রং চয়েস নয় নানা, আমার একটাই রং চয়েস, সেই রংটা হলো লাল। কি রং? লাল। নানা গো আমার ওইগুলো রং চয়েস নয়, আমার রং চয়েস হলো লাল, আমাকে লাল রং করে দেন। আমার নবী পানি ছিটা মারলেন, সাদা পোশাক লাল হয়ে গেল। একটা পোশাক সবুজ, একটা পোশাক লাল। পোশাক দুটো মা পরে নিলেন দুইটা ভাই। ঈদের নামাজে যাবে। ঈদের নামাজে যাওয়ার আগে শুনবেন, আমার রাসূলুল্লাহ এক জায়গাতে চলে গেলেন। এক জায়গাতে যে আমার রাসূলুল্লাহ ঝরঝর 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 করে চোখের পানি ফেলতেছে। আবার নবীর দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে যাই, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে আবার রাসূলুল্লাহ ওই এক জায়গাতে কান্না করতেছে। খাতুনে জান্নাত এসে বলে, বাবা আমার ছেলে কি আপনাকে কিছু বলেছে? না ফাতেমা, আমার ছেলে কি আপনাকে আঘাত দিয়েছে? না। বাবা আপনার চোখে কেন পানি? বলল ফাতেমা আমার চোখে কেন পানি রে মা তুমি বুঝতে পারবে না, আমার চোখে জল কেন মা তুমি বুঝতে পারবে না। বাবা গো আপনি একবার শুধু বলুন না বাবা কিসের জন্য আপনার চোখে পানি? বলে ফাতেমা আমার চোখে এই জন্য পানি রে মা, আমার বড় নাতি ইমামে হাসান সবুজ রংটা এই জন্য চয়েস করেছে রে মা, আমার বড় নাতি সবুজ রংটা এই জন্য চয়েস করলো। আমার বড় নাতিকে
বিষ পান করিয়ে মেরে দেবে রে মা। আমার নাতিকে বিষ পান করাবে, ইমামে হাসানকে জোর খিলাবে, ইমামে হাসানকে বিষ খাওয়াবে। যেদিন আমার নাতি ইমামে হাসান শহীদ হয়ে যাবে, ইমামে হাসানের মুখমণ্ডলটা সবুজ হয়ে যাবে, ইমাম হাসানের হাতগুলো সবুজ হয়ে যাবে, ইমামে হাসানের পা গুলো সবুজ হয়ে যাবে। যখন আমার নাতি যখন দম যাওয়া অবস্থা হবে, সমস্ত মুখমণ্ডল সবুজ হয়ে যাবে। সেই জন্য আমার চোখে পানি রে মা, আমি সহ্য করতে পারলাম না। বলে বাবা আরো কিসের জন্য চোখের পানি ফেলতেছে? বলে মা আমার ছোট্ট নাতি ইমামে হুসেন এই জন্য লাল রংটা চয়েস করেছে রে মা। কেন কেন বাবা? বলো ফাতেমা গো, লাল রংটার যদি কথা বলতে যাই কলিজাটা মানে না। কেন কেন আব্বা একবার বলো না। ফাতেমা আমার ছোট্ট নাতি ইমামে হুসেনকে 10 মুহররমের দিনে জুমার দিনে ইমামে হুসেনের গলাতে চুরি চালাবে রে। ইমামে হুসেনের গলাতে যখন চুরি চালাবে কারবালার ময়দানটা রক্তই লালে লাল হয়ে যাবে। আমার নাতির রক্ততে পুরা কারবালা রক্ত রক্ত হয়ে যাবে। তখন আমার নাতি নানা 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 বলে ডাক দিবে রে, নানা নানা বলে ডাক দিবে রে ফাতেমা। সেই সময় আমার নাতির রক্ত দেখতে, আমার নাতির গলা দেখতে আমি যাব, আলী যাবে আর তুমি যাবে। মারে আবার ছোট্ট নাতিকে যখন গলায় ছুরি চালানো হবে, 10 মুহররমের দিন হবে, জুমার দিন হবে, সীমার ছুরি চালাবে রে মা ফাতেমা। তখন আমি তুমি তোমার স্বামী 3 জন মিলে আমার নাতির পরীক্ষা দেখতে যাব। এই ব্রাদার মুসলমান এই কথাবার্তা হলো। কথাবার্তা শেষ হওয়ার পরে জননী বাবা আমার টুক 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 করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম চলে গেলেন ঈদের ময়দানে। যাচ্ছেন বাবা 2টা নাতিকে নিয়ে, 2 দিকে চলে যাই বাবা। জননী একটা ছেলে বাবা রাস্তার ধারে বসে বসে কান্দে গো বাবা। এতিম ছেলে রাস্তার পাশে বসে বসে কান্দে। ছেলের কাপড়ে জামা নাই, ছেলের কাপড়ে পোশাক নাই, ছেলের বদনে কিছু নাই। সেই ছেলেটা শুধু মা মা বলে কান্দে। সেই ছেলেটা বাবা সবাই ঈদের দিনে বাবা নতুন নতুন জামা পরেছে, ছেলেটার গায়ে জামা নাই, ছেলেটার গায়ে পোশাক নাই বাবা। আমার নবী যাইতেছেন, যাওয়ার পরে দেখে ছেলেটা বাবা কিসের জন্য কান্দে। ছেলেটাকে ডাক দিলেন, ছেলেটাকে ডেকে বলল বাবা ও বাবা কি হয়েছে বলো? সবাই নতুন নতুন পোশাক পরে আছে, তুমি কিসের জন্য এরকম? বলে হুজুর পৃথিবীর জমিনে আমার মা বেঁচে নাই হুজুর। আমার মা যদি বেঁচে থাকতো এই ঈদের দিনে কি আমি ছিঁড়া জিনিস পরে থাকতাম। পৃথিবীর জমিনে আমার মা নাই, আমি বড় এতিম। ওরে দরদি ঈদের নামাজ যদি তুমি পড়তে যাও, তোমার বাড়ির পাশে যে গরিব রয়েছে তাকে তুমি 10 টাকা দিয়ে যাও, ঈদের নামাজ পড়তে যাও। তার আগে তোমার বাড়ির পাশে যেই ছেলেটা এতিম রয়েছে সেই ছেলেটাকে একবার দাও। ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে তোমার গ্রামে বৃদ্ধ মহিলা আছে, তোমার যদি টাকা থাকে একটা কাপড় দিয়ে যাও। ও তার পাশে এতিম ছেলে থাকলে তাকে কিছু টাকা পয়সা দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছে আমি হলাম এতিমদের বাবা, আমি হলাম এতিমের বাবা। ছেলেটা কান্না করে, নবী আমার বলে ও বাচ্চা কান্না করিও না, চলো। মা গো জননী মা ছেলেটাকে নিয়ে টুক 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 করে নিয়ে চলে গেল বাড়িতে। বিবি আয়েশা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আয়েশা গো একটু এসো। মা আয়েশার বয়স ছোট্ট বছর বয়স, ছোট্ট বয়স মা আয়েশা। আয়েশা ইয়া রাসূলুল্লাহ বলো। আয়েশা একটা কাজ করো নাকি?
বল এই ছেলেটাকে ভালো করে তুমি গোসল করিয়ে দাও, জোরে বলুন। পোশাক পরিয়ে দাও, সুরমা লাগিয়ে দাও, আতর লাগিয়ে দাও। ওগো আয়েশা, নামাজে যাওয়ার আগে ছেলেটাকে একটু মিঠাই করিয়ে দাও, জোরে বলুন। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ছোট বাচ্চাটাকে ভালো করে গোসল দিয়ে দিলেন, কাপড় পরিয়ে দিলেন, সুরমা লাগায়া দিলেন, আতর লাগায়া দিলেন, বাবা মিঠাই মুখ করিয়ে দিলেন, নতুন কাপড় পরিয়ে দিলেন। আমার নবী বলে, বাচ্চা রে, আজ থেকে তুমি কান্না করবে না। তোমার মা, তুমি এটা তোমার মা নাই, এটা তুমি মনে করবে না। আজ থেকে আয়েশাকে মা বলে ডাক দিবা, আর আমি গোলাম গরিবের সাহারা, আমাকে আব্বা বলে ডাক দেবে। মনিটর দাও, একটু মনিটর দাও। এ ব্রাদার মুসলমান সোনা মানিকেরা রে আমার, আল্লাহ নবীর উম্মতের দল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো, সেই সময় ছেলেটাকে ভালো করে কাফন দাফন ভালো করে বাবা পোশাক পরিয়ে দিল, সুরমা আতর লাগিয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দেখেন, মা ও জনরে, তোমাদেরকে বলতে চাই মা রে আমার, মা বারবার করে একটা কথা বলতেছি, তোমার বাড়ির পাশে কোনো যদি গরিব থাকে মা গো, তাকে একটা পোশাক দাও, ঠিক কি না? হ্যাঁ, বাড়ির পাশে একটা কোনো বৃদ্ধ মহিলা থাকলে তাকে একটা কাপড় আগিয়ে দাও মা গো, সেই বৃদ্ধা মহিলা যদি দোয়া করে দেয় আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, জোরে বলুন। আর 10 লাখ টাকা দান করে যেটা লাভ হবে কি হবে না জানি না, একটা এতিম ছেলেকে দিলে বেশি লাভ, জোরে বলো। তাই জন্য পাড়া পড়োশে যদি কোনো গরিব থাকে একটু সাহায্য করিও, এতিম থাকলে একটু মাথায় হাতটা দিও। বয়োজ্যেষ্ঠ মহিলা স্বামী নাই, তার মাথায় একটু হাতটা দিও। আরে 100 টাকা পারবা না তো কি হয়েছে, 100 টাকা দিতেই হবে, লেখা আছে। 100 টাকা না পারবা তো কি হয়েছে বাবা, 10 টাকা হবে না, 10টা টাকা দিও। কোন এতিম ছেলে রাস্তাতে দেখতে পেলে 10 টাকা 20 টাকা দিও, সেই যদি একবার দোয়া করে দেয় কবুল হয়ে যাবে দোয়া গো বাবা। তাই জন্য বলতেছি বাবা, জোর হাত করে বাড়ি আশেপাশে যদি এতিম ছেলে থাকে মা কিছু টাকা পয়সা দিও, বয়স্ক মহিলা থাকলে মা টাকা পয়সা দিও, তা যার স্বামী পৃথিবীর জমিনে নেয় মা তাকে কিছু টাকা দিও, দোয়া কবুল হবে গো বাবা। ঈদের যখন ব্রাদার মুসলমান আমরা 30টা রোজা রাখি মাহে রমজানের দিনে বাবা, তখন আমরা দান করি কিনা, দেখবেন বাবা কোনখানে আশেপাশে এতিম ছেলে আছে, কোথায় বয়োজ্যেষ্ঠ মহিলা আছে, দাদি আছে, দানটা করবেন বাবা, স্বভাব বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেই সময় বাচ্চাটাকে নিয়ে চলে গেলেন মা গো বাবা। আল্লাহ রাসূল তো জাহানের নবী, মা আমিনার বেটা, আব্দুল্লাহর বেটা, মা আমিনা নয়নের টুকরা বাবা নামাজ আদায় করতেছে। ইমাম হাসান ও হুসাইন দুইটা ভাই বাবা বাইরে দাঁড়িয়ে আছে। ওই বলে বললো তোর নানাকে, বলে আমার নানা উমুক, ওই বলে তোর নানাকে, আমার নানা উমুক। বলে শুনে নাও শুনে নাও, তোমাদের যতগুলো নানা রয়েছে সবারই চাইতে নানা হলো আমার নানা উত্তম, আমার নানা উত্তম। তোমার নানা কি আমার নানা ওটা করে, তোমার নানা কি ওটা? আরে তোমাদের নানা যারা আছে আমার নানার পিছনে আমার নানার পিছনে নামাজ আদায় করে, জোরে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এলেন, দুইটা নাতিকে এতিম বাচ্চাকে নিয়ে বাড়িতে ঢুকলেন। দেখেন গো মা, দেখেন, শুনেন একটু মনোযোগ দিয়ে, জীবনে শুনেন মা। দুইটা বাচ্চাকে নিয়ে ঢুকলেন। আস্তে আস্তে ইমামে হাসান বড় হতে 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 বড় হয়ে যায়, বুঝতে পারছেন না? 3 দিনের জীবনে বাবার কত টানবো, টেনে তো দিয়েছি বহুতখানি, আবার টানবো। বড় হয়ে গেলে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরটা বড্ড অসুস্থ, বুখার। বুখার মানে বুঝেন তো নাকি? জ্বর। জ্বর মাগো, নবী মুস্তাফার আমার জ্বর। তো আজকাল যারা আমরা বেটির বিয়ে দিয়ে দিয়েছি, আমরা বেটির বিয়ে দিকে দিই না, বেটির আমরা যারা বিয়ে দিয়ে দিয়েছি, যেই দাদুরা যেই বাবারা, কোন বাবার শরীর যদি খারাপ থাকে বেটি দেখতে আসবে কি আসবে না? আসবে অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শরীরটা বড্ড অসুস্থ, বুখার। তো ব্রাদার মুসলমান, নবী আমার ডেকে পাঠালেন, যাও গো
আলীর বাড়িতে আমার বিটি ফাতেমা আছে, একবার ডাকতে বলো তো, আমার শরীরটা ভালো করে না। খাতুনে মা শুনো জননী, খাতুনে জান্নাতকে ডাকতে পাঠালেন, খাতুনে জান্নাত এলেন। আসার পরে আব্বুজানকে সালাম দিলেন, আব্বুজান আমার বিছানাতে আরাম করতেছে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে গেছে, ওগো মালাকুল মাউত চলে যাও, চলে যাও, আমার দোস্তর রুহুটা নিয়ে চলে এসো, হাবিবুল্লাহ রুহুটা নিয়ে চলে এসো। এ ব্রাদার মুসলমান, আজরাইল ফারিস্তাকে পাঠানো হলো। রাসূলুল্লাহ আর পৃথিবীর জমিনে থাকবে না, রাসূলুল্লাহ এবার পর্দা হয়ে যাবে বাবা। সেই সময় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম চলে এলেন বাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর সঙ্গে কথাবার্তা বলতেছে। আব্বা, আপনার শরীরটাতে তো অনেক জ্বর গো বাবা, ও গো বাবা, আপনি তাড়াতাড়ি করে ঠিক হয়ে যাবেন। বাপ বেটিতে কথাবার্তা চলতেছে। সেই সময় আমার রাসূলুল্লাহ ডেকে বলে, ফাতেমা তুমি আর অত দূরে থাকো না রে মা, তুমি একটু আমার কাছে এসো রে মা। খাতুনে জান্নাত সেই জায়গাতে বসে গেলেন, আল্লাহ রাসূল মাথাটা এই জায়গাতে রাখলেন, খাতুনে জান্নাত বসে গেলেন। নবী আমার বাবা বোখার অবস্থায়, শরীর খারাপ অবস্থায় বলতে লাগলো, ফাতেমা আমি তোমার বাবা বলতেছি, ফাতেমা হয়তো আমি পৃথিবীর জমিন ছেড়ে যাব, হয়তো আমি পর্দা হয়ে যাব রে মা, হয়তো আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না রে মা। যেমন এ কথা বলেছে, খাতুনে জান্নাত বাবার কাছে বসেছিলেন, আব্বা জান রাসূলুল্লাহ যেমনই বলেছেন, মা আমি আর পৃথিবীর জমিনে থাকবো না রে মা। মা ফাতেমা বাবার কষ্ট সহ্য করতে পারলেন না। আজকালকার কোনো বাবা যদি অসুস্থ থাকে আর সেই বাবা যদি বলে আমি মারা যাব, বিটি কাঁদবে কি কাঁদবে না? বাবা বাবা ব্রাদার মুসলমান, বাবার শরীরটা যদি বহুত অসুস্থ থাকে আর বেটি যদি দেখতে পাই, বাবা বেটিকে যদি বলে বেটি আমি আর পৃথিবীর জমিনে থাকবো না, সব বেটিরা কান্না করবে। নবী আমার বলল, ফাতেমা আমি হয়তো আর পৃথিবীর জমিনে থাকবো না গো। যেমন কথা বলেছে, খাতুনে জান্নাত ঝরঝর করে চোখের পানি ফেলতেছে। কে যেন বাইরে টক 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 করে আওয়াজ দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, একবার দরজা খুলুন। মা ফাতেমা সেই সময় বলল, কে আছে? ফাতেমা আমি একজন আরবি আছি, ফাতেমা আনা আরবি, আমি গোলাম আরবি, চলে যাও, আজকে আমার আব্বার সঙ্গে দেখা হবে, দেখা হবে, আজকে আমার আব্বার সঙ্গে দেখা হবে না, চলে যাও চলে যাও। সেই আরবি চলে গেলেন বাবা। মালাকুল মাউত সেটা ছিল, সে যেন চলে গেল। দ্বিতীয় দিন আসবা, আবার দ্বিতীয় দিন সেই আরবি আসতেছে বাবা। দরজাতে টক 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 করে আওয়াজ দেয়, খাতুনে জান্নাত সেই সময় বলতে লাগলো, শোনো গো কে আছো? বলে আরবি ফাতেমা, যেই আরবিকে কালকে ঘুরিয়ে দিয়েছিলাম আমি সেই আরবি রে ফাতেমা, আজকের জন্য ঘুরে চলে যাও। জননী 2 দিন ঘুরে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা ফাতেমার কথাবার্তা চলতেছে, কথাবার্তা চলে। ফাতেমা গো কান্দিও না। মা ফাতেমা বাবার কাছে কান্না করে, ঝরঝর ঝরঝর করে চোখের অশ্রু ফেলতেছে বাবা। আমার নবী বলে, ফাতেমা আমার কথা বললাম ফাতেমা, তুমি চোখের পানি ফেলতেছো, আর একটা কথা যদি বলি ফাতেমা গো, তাহলে তুমি চোখের জল থামতে পারবা না। কি গো বাবা, দয়া করে একবার বলুন না বাবা গো, কি আমার কথাবার্তা বলবেন বাবা? ও গো ফাতেমা আজকে যদি আমি ওয়াফাত হয়ে যাই, আজকে যদি আমি পর্দা হয়ে যাই ফাতেমা, আমার পর্দা হওয়ার 6 মাস পরে তোমারও ইন্তিকাল হবে ফাতেমা। জোরে বলুন ফাতেমা
গো একটা কথা, আমি যদি আজকে দুনিয়া ছেড়ে দিই তা আমার দুনিয়া ছাড়া 6 মাস হবে, তুমিও দুনিয়া ছাড়াবা। মা ফাতেমা কান্না করতেছিলেন জননী, আর মা ফাতেমা কান্দে না। মা ফাতেমা যেন ঘেঁষে উঠলেন, আব্বা, হ্যাঁ গো বাবা, কেমন কথা বলতেছে? হ্যাঁ গা বিটি, আমার 6 মাস পরে তোমার ইন্তিকাল হবে। তৃতীয় দিন বাবা গো, দরজাতে টক 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 করে কে আওয়াজ দেয়? আমার নবী বলে, ফাতেমা গো, ও গো ফাতেমা, যেই 2 দিন থেকে আরবি দরজাতে আওয়াজ দিতেছে ফাতেমা, সেই আরবিকে তুমি দেখেছো? না না আব্বা, দেখিনি। বলে, ও গো ফাতেমা, সেই আরবিকে তুমি দেখো নাই, তাহলে আর তুমি দেখিও না রে মা, তুমি ঘরে আড়াল হয়ে যাও। ঘরের আড়াল হয়ে গেছে জননী। সেই মালাকুল মাউত ঘরে প্রবেশ করলেন, রাসূলুল্লাহকে বললেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি রূহ মোবারক নিয়ে যাব? আল্লাহর অর্ডার হয়েছে, তুমি নিয়ে চলে যাও জননী। সেই সময় মালাকুল মউত আমার রাসূলুল্লাহর বাবা রুগু ডুয়ার সবাই কেঁদেছিলেন, নবী গো, কেমন করে আপনার রুগু মোবারক নিয়ে যাব? আল্লাহর অর্ডার হলো, রুগু মোবারক মা নিয়ে চলে যাওয়া হলো। খাতুনে জান্নাত ঘরের পর্দার আড়ালে আছে। এতক্ষণ ধরে কি আব্বার সঙ্গে কথাবার্তা হয় না? এতক্ষণ হয়ে গেল, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, আব্বার সঙ্গে কি কথাবার্তা হয় না? কোন এমন আরবি এসেছে, আমি আর একবার দেখতে চলি জননী। টুক 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 করে বাবা মা ফাতেমা যেমনই গেছেন জননী আমার, সেই ঘরে কোনো আরবি নাই বাবা। রাসূলুল্লাহ আমার এইভাবে শুয়ে রয়েছেন। আমার ফাতেমা বলতে লাগলেন, আব্বা গো, কি কথাবার্তা হলো বাবা, বলুন, কি এমন কথা হয়েছে বলুন না। সেই সময় বাবা নবী আমার কথা বলেন না, রাসূলুল্লাহ আমার কথা বলেন না, চুপচাপ রয়েছেন বাবা। না ফাতেমা বলে উঠলো, বাবা কি এমন হয়েছে বাবা, বলুন না। নবী আমার কথা বলেন না, কোন রকমই সাড়া দেন না বাবা। খাতুনে জান্নাত যেমনই রাসূলুল্লাহর হাত মোবারক ছুঁয়েছে বাবা, তেমনই যেন ঠান্ডা লেগেছে, তেমনই ঠান্ডা অনুভব হয়েছে। ফাতেমা বুঝতে পেরে গেল, আর আমার আব্বা পৃথিবীর জমিনে না। খাতুনে জান্নাত বুঝতে পেরে গেলেন, আর আমার আব্বা হাই নবীজির ইন্তিকালে রে কান্দিল সকলে, নবী ইন্তিকালে, হাই নবীজির ইন্তিকালে রে কান্দিল সকলে, নবী ইন্তিকালে। ব্রাদার মুসলমান, আমার রাসূলুল্লাহ যখন পর্দা হয়ে গেলেন বাবা, মা ফাতেমা কান্না করলেন। রাসূলুল্লাহকে ব্রাদার মুসলমান কাফন দাফন করা হলো। এ আব্বাজের আবার সুরাবাড়ি। একদিন কেটে যায়, ইমামে হাসান মাকে এসে বলে, মা গো, আমার নানা মুস্তাফা কোথায়? তোমার নানা মুস্তাফা ওই জায়গাতে শুয়ে আছে। এই কথাবার্তা হতে হতে বাবা 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 দিনের জীবনে বাবা সংক্ষিপ্ত আগায়। আব্বা গো, 1 মাস 2 মাস 3 মাস যেমনই কেটে যায়। এ ব্রাদার মুসলমান, এ আমার আম্মা জানেরা, এ আমার বোনেরা, বিটিরা, মনোযোগ দিয়ে শুনবেন মা। 3 দিনের জীবনী মা, তাই জন্য একটু টেনে নিয়ে চলে যাচ্ছি আব্বা গো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পর্দা করা যখন 5 মাস হলো, কয় মাস? 5 মাস যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পর্দা করা হলো জননী আমার মা ফাতেমা জানে আমার 6 মাস পরে কি ইন্তিকাল
হবে। 6 মাস পরে আমার ইন্তিকাল হবে। যখন 5.5 মাস হয়ে গেল, মা গো এবার দেখো কান্নার জীবনী মা কাকে বলে। এ জননী চোখের পানি সবাই ফেলবেন মা গো, আব্বা চোখের পানি ফেলতে হবে বাবা, দেখেন কত কষ্টের জীবনী। 5.5 মাস যখন হয়ে গেল বাবা, 5 মাস 20 দিন যখন হয়ে গেল, 5 মাস 29 দিন যখন হয়ে গেল বাবা, 30 তারিখ হবে, 1 মাসে যেমনই 6 মাস পড়বে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বেরাদার মুসলমান হাসানকে ডাকলেন, বেটা হাসান একটু কাছে এসো। হুসেনকে ডাকলেন, বেটা একটু হুসেন কাছে এসো। দুইটা ছেলেকে ডাকলেন, বেটা গো একটা কথা বলবো। বেটা কি আম্মা বলো। বেটা তোমাদের পোশাক যত যা রয়েছে বেটা সমস্ত পোশাকগুলো এনো, আমি ভালো করে একটু কেচে দিই বেটা, ভালো করে একটু পরিষ্কার করে দিই। মা কেন গো মা হঠাৎ করে কথা বলতেছো? যাও না বেটা, আমি তোমার মা বলতেছি যাও। বাবা সমস্ত পোশাক আনলেন। মা ফাতেমা বাবা গো 6 মাসের আগের দিন পোশাকগুলো ভালো করে খেঁচে দিলেন। মাওলা আলীকে ডাকলেন, স্বামী একটা কথা বলবো। কি গো স্ত্রী বলো। স্বামী গো আমার 2টা ছেলে আপনারা হাওয়ালা করে যাব স্বামী, আমার 2টা ছেলেকে আপনার কাছে রেখে যাব। এই 2টা ছেলেকে কোনোদিন আঘাত দেবেন না, এই 2টা ছেলেকে কোনোদিন বড় কথা বলবেন না, এই 2টা ছেলেকে আপনি কোনোদিন আঘাত দিয়ে কথা বলবেন না। কেন ফাতেমা? স্বামী মনটা ভালো করে না, এই কথাবার্তা বলতেছে বাবা। যেমনই 6 মাস পড়তে যাবে তেমনই মা ফাতেমার শরীরটা অসুস্থ। মা ফাতেমার শরীরটা অসুস্থ বাবা। মা ফাতেমা বাবা এক জায়গাতে শুয়ে গেলেন। শেরে খোদা মাওলা আলীকে ডাকলেন, স্বামী গো আমার দ্বারাই কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। এই কথাবার্তা চলতেছে বাবা। শেষের সময়তে 2টা ছেলেকে ডাক দিলেন, বেটা ওরে বেটা হাসান, ওরে বেটা হোসেন, তোমরা 2টা বেটা আমার কাছে এসো। 2টা বেটা মা জননের কাছে গেল বাবা। হুবাহু জীবনী বলতেছি বাবা। মা ফাতেমার কাছে যেমনই গেছে রে মা ফাতেমা 2টা ছেলেকে বাবা জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বলে, বেটা হাসান কেউ যদি তোমাকে গালি দেয় বেটা তাকে তুমি উল্টা গালি দেবে না, কেউ যদি মেরে দেয় বেটা তাকে তুমি উল্টা মেরে দেবে না, কেউ যদি কিছু বলে বেটা তাকে উল্টা কোনো কিছু বলবা না বেটা। আমি তোমার মা, মাথায় হাত ফেনা বুলিয়ে বুলিয়ে বুঝিয়ে যায় বেটা। এই কথা বলতেছে বাবা। আর খাতুনে জান্নাতের চোখ দিয়া পানি পড়তেছে। মা তুমি কিসের জন্য কান্দ মা? খাতুনে জান্নাত জানে আমি আজ ইন্তিকাল হয়ে যাব, আমি আর পৃথিবীর জমিনে রাখবো না। 2টা ছেলের মাথাতে হাত দিয়ে দিয়ে মা কত রকম করে বুঝায়। ইমামে হাসান হোসেন বলে, মা কেন কান্দু? বেটা এমনি এমনি চোখের পানি পড়ে যায়। জননী 2টা ছেলে ঘরে কেমনই গেছে বাবা, আর খাতুনে জান্নাত পৃথিবীর জমিনে নাই। মা ফাতেমা দুনিয়া ছেড়ে দিয়েছে। মা ফাতেমা পর্দা যেমনই হয়ে গেছে। শেরে খোদা মাওলা আলী বুঝতে পারলেন ফাতেমা আর পৃথিবীর জমিনে নাই, ফাতেমা দুনিয়া ছেড়ে দিয়েছে। পাড়া পড়োশির লোকজনের কাছে খবর গেল বাবা, কেউ কেউ কান্না করতেছে। ইমামে হাসান হোসেন বলে, বাড়িতে কেন কান্না করে গো? কে বাড়িতে কান্না করে? আব্বা জানের কাছে এসে বলে, বাবা আমার মা কি হয়েছে বাবা গো? সেই সময় মাওলা আলী 2টা ছেলে জড়িয়ে ধরে বললেন, বেটারে তোমার আম্মা সারা জীবনের মতো পর্দা হয়ে গেছে, তোমার আম্মার কোনোদিন জাগবে না, তোমার আম্মা জানকে আর কোনোদিন বেটা বলে ডাক দেবে না। কেমন কথা আব্বা? তোমার আম্মা জান পর্দা হয়ে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা যেমনই কাফন দোয়া হবে, 2টা ছেলে বলে, বাবা আমার মা তো পর্দা হয়ে গেল বাবা, তাহলে কাকে মা মা বলে ডাকবো? কারে গে ডাকিব মা গো মা বলিয়া? মাই যে আমার গেল ছেড়ে, মাই যে আমার গেল ছেড়ে জনমে লাগিয়া, কারে ডাকিব বাবা? কারে ডাকিব মা গো মা বলিয়া? মাই যে আমার গেল ছেড়ে জনমে
লাগিয়া কারে ডাকিব বাবা কি ব্যথা পাই আমায় ছেড়ে গেল একটুখানি মা ফাতেমা আমারে বলিল কি ব্যথা পাইয়া বাবা মা আমায় ছেড়ে গেল একটুখানি মা ফাতেমা আমারে বলিল মনের কষ্ট মনে মায়ে রাখলের চুপায়া গায়ে কার ডাকিব বাবা কার ডাকিব মাগো মা বলি গিয়া মাই যে আমার গেল ছেড়ে জনম লাগা গিয়া কার ডাকিব বাবা মাকে তো সাদা তিনটা কাফন পড়ালেন বাবা গো মাকে এখন কোথায় নিয়ে যাচ্ছেন বাবা বলে বেটা তোমার মাকে দাফন করতে নিয়ে যাই বেটা তোমার মা পর্দা হয়ে গেছে দাফন করতে নিয়ে যাই দুইটা ছোট ছোট বাচ্চা আব্বা জানের কাঠটা ধরে বলে বাবা যতদিন নানা মুস্তাফার কাছে ছিলাম নানা আমার আদর করতেছিল আব্বা আবার নানা জানে 6 মাস হলো পর্দা হওয়া বাবা এখন আমার আম্মা ছেড়ে চলে গেল বাবা এখন কার কাছে থাকবো বাবা আর ভালো লাগে না মা ফাতেমাকে 3টা কাফন পরে 5টা কাফন পরিয়ে বাবা ফাতেমাকে নিয়ে চলে গেল বাবা মাটি দিতে মাটি দোয়া হচ্ছে ওদিকে সবাই মাটি দিয়ে দিয়ে বাড়ি চলে আসে সেরে খোদা মাওলা আলী কবরের কাছে কান্দে আগো ফাতেমা একসঙ্গে সংসার করলাম কতদিন ফাতেমা এই বলে বলে কবরের কাছে বেরাদার মুসলমান আফসোস করে একজন আল্লাহর বান্দা বাবা দৌড়াতে দৌড়াতে চলে গেল আলীর কাছে ওগো আলী তুমি কিসের জন্য এখানে দাঁড়িয়ে আছো বলে আমার স্ত্রী ফাতেমাকে মাটি দিলাম বলে আমি দাঁড়িয়ে আছি বলে ওগো আলী চলে যাও তুমি আর এই জায়গাতে দাঁড়িয়ে থাকো না আলী তুমি যদি এখানে বেশি করে দাঁড়িয়ে থাকো তাহলে তোমার সোনার টুকরা 2টা ফুল কলিজা 2টা ফুল কে তুমি হারিয়ে ফেলবা আলী তোমার 2টা ছেলে যেন কান্না করে গড়াগড়ি করে মামা বলে কান্না করে সেরে কোদা বাউলা আলী দৌড়াতে দৌড়াতে এলেন মা গো এসে দেখে ইমামে হুসেন ছোট্ট বেটা বাবা বলে কান্দে আব্বা মা আবার কোথায় আব্বা মাকে একবার দেখতে যাই ইমামে হাসান মা মা বলে কান্দে হে ব্রাদার মুসলমান সোরাবানের 2টা ছেলের চোখের পানি এত ঝরঝর করে পড়ে এ ব্রাদার মুসলমান আব্বা গো কলিজাটা ফেটে যাবে এ আব্বা সে ইমাম হাসান হুসেনের চোখের পানিকে ওসিলা করে মা ফাতেমার 5টা কাফন দোয়া হলো মা ফাতেমাকে কয়টা কাফন দোয়া হলো 5টা কাফন দোয়া হলো এ ব্রাদার মুসলমান আল্লাহর বান্দা এই মধ্যে কোন আল্লাহর বান্দা এমন আছেন মা ফাতেমার একটা কাফনের দাম 5000 টাকা ওসিলা করে দিতে পারবেন একজন আল্লাহর বান্দা হুজুর মা ফাতেমার কাফনের দাম ওসিলা করে 5000 টাকা দিলাম আছেন আল্লাহর বান্দা তো মা ফাতেমার একটা কাপড়ের দাম 5000 টাকা বলতে পারবেন মাগো ছেলেদের কাফন কটা মেয়েদের কাফন মাগো তোমরাও মহিলা বা তোমাদেরকে 5টা কাফন দেওয়া হবে মা কোন আল্লাহর বান্দি আছেন মা 5 জন আল্লাহর বান্দি 1000 টাকা করে দিতে পারবেন একটা কাফনের দাম তোমাদেরই জান্নাতের সর্দারনির কাফনের ওসিলা করে বলতেছি মা ওসিলা আছেন মা তোমরা যার সঙ্গে জান্নাতে যাবা মা সেই রমণী মা পর্দা হলেন কোন একজন মা বলতে পারবেন 1000 টাকা আমি দেবো আজকে না হলে কালকে দেবেন বলুন তো নারে তাকবীর নারে রিসালাত একজন খাতা নিয়ে উঠো না উঠো উঠো
চট করে উঠেন না যে আপনাদের মধ্যে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন মা হাতটা তুলেছে, যাও না কালকে দেবে, মুখটা চিনে লাও না রে ভাই, চিনে তুমি ওদিক যাও, একজন যাও, একজন বসো। মা কোন জননী একবার হবেন, আর একটা খালা হাতটা তুলতে পারবেন, কালকে দেবেন, আজকে না হয় একটা। কোন মা হবে, মা আবার একজন মা আমার হাতটা তুলতে পারবেন যে আমি 1000 টাকা দেব? ওই যে নারাই তাকবীর, নারাই রিসালাত, একজন খালা। আর একটা মা পিছন দিক থেকে, কোন মা, মা একবার হাতটা তুলুন, মা কাফনের ওসিলা করে, মা বেশি না, একটা মা হাতটা তুলুন না। ওই একটা খালা হাত তুলেছে, নারাই তাকবীর, নারাই রিসালাত, 2-3টা খালা হয়। আর একটা মা জননী পিছন দিক থেকে, মা গো কেউ হবেন মা, একটা হাত তুলো তো দিদি, কোনো বোন আমার। ওই হাত তুলেছে নাকি ওখানে, ওটা হাত তুলেছে, ছোট্ট বোনটা তুলেছে মনে হয়। নারাই তাকবীর, ওর মা দেবে নাকি, দেবে? একটা বোন হাত তুলেছে, 4টা কলম, ওর মা দেবে নাকি ভাই? হবে? ভাবছে বিটি যখন হাত তুলে দিয়েছে, মা দিয়ে দাও, 1 মাসের ভান্ডারের টাকা, 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা, মা দিয়ে দাও। মা দেবে, দেবে, দেবে মা জননী। একটা মা হাতটা তুলুন তো, কোনো বোন আমার, কোনো দাদি আমার, কোনো মাসি আমার, কোনো পিসি আমার, একটা মা, একটা জননী আমার। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে, জোরে বলুন। পারি নাই, পারি নাই, করিতে পারি নাই, পারি নাই, পারি নাই, করিতে পারি নাই, করিবে আমার উম্মত, করবে আমার উম্মত। বাবা একজন আল্লাহর বান্দা বলতে পারবেন না 5000 টাকা? একজন কেউ আছেন? 2000 টাকার 2টা কলম হতে পারবেন? 2জন বাবা। মা আল্লাহর বান্দি কেউ হবে না মা? মাগো বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত অট্টালিকা জমি জায়গা মা সব কিছু থেকে যাবে। ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি, মা সব কিছু পরে থেকে যাবে। এ মা আল্লাহর বান্দি কোনো খালা এমন আছেন মা? 8 জন আল্লাহর বান্দির নগদ 500 টাকা দিতে পারবেন? হাতটা তুলুন তো, যে নগদ দিয়ে পাঠাবেন। একটা কমিটির লোক যাও না রে ভাই, যাও তো ভাই, যাবে, দেবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দাও তো মা 500 টাকা করে 8টা কলম। এই এই ছোট, হ্যাঁ হ্যাঁ, যাও তো মা 500 টাকা করে, মা দাও তো মা। আল্লাহর বান্দি দোয়া করবো মা, চট করে দোয়া করবো, দাও না মা। জীবনী আগাবো, ফের জীবনী বাকি আছে মা, এখন চট করে আগাবো। আল্লাহর বান্দি কেউ হবেন 500 টাকা করে? আল্লাহর বান্দা কেউ হবেন একজন 2000 টাকা দিতে পারবে? হবে বাবা? একজন আল্লাহর বান্দা 2000 টাকা দিতে পারবে? হ্যাঁ 500 টাকা দেবে মা, দাও তোমার, চট চট করে দাও ভাই। পিছনের দিক যাও তো মা, দাও তো মা। পিটি 500 টাকা করে মা, বেশি নয়, 500 টাকা করে। হ্যাঁ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাও পিছনে যাও তো ভাই, 500 টাকা করে দেবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ দেবে। মামা বলো না, মাগো মা
বলো না, জোরে বলুন। মা মা বলো না, মা গো মা বলো না, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মায়ের সেবা না করিলে জান্নাত পাবা না। মা মা বলো না, মা গো মা বলো না। একজন আল্লাহর বান্দি বলতে পারবেন না? নারে তাকবীর, নারে সালাত। ভাই আমার মায়ের জন্য 500 টাকা দিয়েছে। আব্বা আল্লাহর বান্দা 2000 টাকা একটা দিতে পারবেন না? 1000 টাকা করে দুইটা কলম। কোনো মা আমার হাতটা তুলুন তো, মা যা আমি দেবো। 1000 টাকা মা হাতটা তুলো, কালকে দেবে, কালকে। মা হাতটা তুলো, মা বিটি আমার জননী মা, হাতটা তুলুন তো মা। ওই একটা হাত তুলেছে দেখতে হয়েছো দাদি? না রে